স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপনি আপনারা? জি স্যার। আচ্ছা, দেখেন এইখানে হাল আমরা জাস্ট ব্র্যান্ড আইডেন্টিটি বা যে জিনিসগুলো, ব্র্যান্ড আইডেন্টিটি আমি যখন বলেছিলাম তখন আমি কি বলেছিলাম যে একটা কোম্পানির অনেকগুলো এলিমেন্টস হয়, সেই এলিমেন্টস গুলোকে ডিজাইন করা, তাই না? সেগুলোকে বলেছিলাম ব্র্যান্ড আইডেন্টিটি। তো এখানেও সেম জিনিস, ব্র্যান্ডিংটা কোম্পানির ওইটাই আসতেছে, কিন্তু নামটা দুই জায়গায় ভিন্ন দেওয়া হয়েছে। এখানে দেখেন ব্র্যান্ডিং এর মধ্যেও সেম জিনিসগুলো আসছে, কারণ আমরা এখানে দেখেন কি পাচ্ছি, লেটার হেড পাচ্ছি, তারপর আপনার ইনভয়েস পাচ্ছি, আপনার বিজনেস কার্ড পাচ্ছি, আপনার মক ডিজাইন পাচ্ছি, ইনভলভ ডিজাইন পাচ্ছি। তো এই সব ডিজাইন গুলো তো আপনার কোম্পানির এলিমেন্টস না? তো সেই কোম্পানি যখন আপনি ডিজাইন করতেছেন, এই সেম সেম জিনিসগুলো ডিজাইন করা লাগতেছে। এই জন্য দুইটা একই রূপ বা আলাদা কিছু না, একই টপিক। আচ্ছা, আচ্ছা, এবার যদি আমরা ব্র্যান্ডিং ডিজাইনের মধ্যে মধ্যে একটু ফোকাস করি বা চোখ চোখ বোলাই, তাহলে কি আছে দেখেন। হোয়াট ইজ, একটু দেখেন নিচে আসতেছে না, হ্যাঁ, হোয়াট ইজ ব্র্যান্ডিং। এইবার দেখেন এটা কি লেখা আছে, ব্র্যান্ডিং ইজ এ প্রসেস টু ক্রিয়েটিং ইউনিক আইডেন্টিফাই, দেখেন, আইডেন্টি ফর ইওর এ বিজনেস, যেটা আমরা বললাম সেটা প্রোডাক্ট অর সার্ভিস, আপনি প্রোডাক্ট হইতে পারে, সার্ভিস নিয়ে হইতে পারে। এবং ইট ইজ কমিউনিকেটেড হু আর ইউ, আপনি কে, আপনি কিসের জন্য কাজ করতেছেন, কি নিয়ে কাজ করতেছেন, আপনার কাস্টমার কারা, তাদের উপর ডিপেন্ড করে এই ব্র্যান্ডিংটা তৈরি করা হয়। এবার দেখেন, ব্র্যান্ডিং করব। জি, এখন দেখেন দ্য পারপোজ অফ ব্র্যান্ডিং, কারণটা কি এই ব্র্যান্ডিংটা যে আমরা তৈরি করতেছি, এটা দরকার কি জন্য, কি জন্য আমাদের দরকার? দেখেন, বিল্ড, আপনি একটা কমিউনিকেশন হয় না, একটা কোম্পানির সাথে আরেকটা কোম্পানির কমিউনিকেশন বলেন, বা যে কোলাবোরেশন বলেন, এ ধরনের রিলেশন তৈরি করার জন্য আপনার এই ব্র্যান্ড আইডেন্টিটি দরকার হয়। তারপরে দেখেন, এস্টাবলিশ ট্রাস্ট, আপনার কাস্টমার আপনার প্রতি যে বিশ্বাস স্থাপন করবে সেইটা ভালোভাবে বিশ্বাসটা আনার জন্য, সেটার জন্য ব্র্যান্ডিং এর দরকার হয়, যে সবার মধ্যে একটা একই কন্টিনিউয়াস একই জিনিসটা থাকবে, এই জিনিসটা ট্রাস্ট আপনার ফিল করবে। তারপর দেখেন, ক্রিয়েট লে আউট, যেখানে লিখা লিখে আছে লয়ালিটি, লয়ালিটি লিখে আছে। এখন লিঙ্ক কথা, লয়ালিটি যেটা বললাম, ট্রাস্ট আর লয়ালিটি কাছা কথা, দুইটা জিনিস কাছাকাছি এক, বলবো না যে একই। ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস, আর লয়ালিটি হচ্ছে আপনার প্রতি অন্যের যে আস্থা, বুঝতে পারতেছেন সেইটাই। তো আস্থার বিশ্বাস কাছাকাছি লয়ালিটি, এবং দেন প্রিমিয়াম যেটা বলতেছে। এখন আর এই যে আপনি যখন একটা জিনিস ব্র্যান্ডিং এর ডিজাইনের মধ্যে নিয়ে আসবেন, তখন ক্লায়েন্টের অটোমেটিক্যালি আপনার প্রোডাক্ট গুলোর উপরে একটা কোয়ালিটি বা প্রিমিয়াম, না আপনি কিরকম সার্ভিস দিচ্ছেন বা আপনার প্রোডাক্টটা কিরকম, সেটার মধ্যে একটা জাজমেন্ট চলে আসতেছে। তো এই জিনিসগুলা ক্লায়েন্টের প্রতি বা কাস্টমারের প্রতি আপনার ট্রাস্ট করেন, বা এই কাজের যে ব্যাপারটা, এই জিনিসটাকে ফুটায় তোলার জন্য বা একটা বিশ্বাস স্থাপন করার জন্য এই ব্র্যান্ডিংটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন, আমি যদি একটু ভালো করে আরেকটু বোঝাই, যে দেখেন আমরা অনেক ওয়েবসাইটে ঢুকি, ঢুকি না? ওয়েবসাইটে হুট করে ঢুকে দেখি যে ওয়েবসাইটটা অগোছানো, পরিষ্কার না, অপরিষ্কার, মনে করেন যে এখানে অ্যাড দেখাচ্ছে, ওই জায়গাতে অ্যাড দেখাচ্ছে, এখানে একটা লিখা, ওখানে একটা লিখা, ওখানে একটা পিকচার, এই যে ব্যাপারটা, এই জিনিসটা দেখলে ওই ওয়েবসাইটে মানুষজন বা কাস্টমার কিন্তু বেশিক্ষণ স্টে করে না, যে বুঝতে পারছে যে ওয়েবসাইটটা ভালো না, তখন ওখান থেকে বের হয়ে চলে আসে। কিন্তু যখন একটা ওয়েবসাইটে ঢুকি যেটাতে আমরা বোঝার মতো সিকোয়েন্স অনুযায়ী জিনিস পাই, সুন্দরভাবে সাজানো আছে, যেইটা ইনফরমেশন সেইটুক জিনিস আমি পাচ্ছি, তখন দেখেন অটোমেটিক্যালি আমরা ওই ওয়েবসাইটের প্রতি ইন্টারেস্ট ফিল করি। আহ এই জন্য দেখেন, তাহলে ক্লায়েন্টের ট্রাস্ট ধরতেছে এই জায়গা থেকে, তার ব্র্যান্ডিংটা করা হচ্ছে ওই নিট অ্যান্ড ক্লিন জিনিস দিয়ে। সেম ভাবে আপনি যখন কোনো ব্র্যান্ডিং এর কাজ করবেন কোনো কোম্পানির জন্য, তখন তাদের ডিজাইন গুলা, তাদের এলিমেন্টস গুলা, এই জিনিস তাদের ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, তাদের ক্লায়েন্ট কি ধরনের তাদের উপর ডিপেন্ড করে। এখন কথা আমি যেটা বলতেছি, যে একটা বাচ্চাদের যদি ওয়েবসাইট হয়, বা মনে করেন বাচ্চাদের ড্রেস বা টয় বিক্রি করতেছে, এরকম একটা ওয়েবসাইটে, অনলাইন ওয়েবসাইট, তো আপনি ওই জিনিসটা সাজাবেন কি ধরনের, কালারফুল বাচ্চাদের এলিমেন্টস এগুলো থাকবে না? সেইগুলো নিয়ে সাজাইতে হবে। মানে ওইটার মধ্যে যদি আপনি মনে করেন হরর টাইপের জিনিস ইউজ করেন, বা টেক্সট ইউজ করেন, ডার্ক কালার দেন, বা এক ধরনের কালার দেন, তাহলে দেখেন ওইটার মধ্যে এই বাচ্চাদের ইন্টারেস্টিং আসবে না। তো তারা কিন্তু ওই ওই ওয়েবসাইটের মতো তখন ঠিকঠাক মতো ইউজ করবে না। তো এই জন্য ব্র্যান্ডিংটা খুব ইম্পর্টেন্ট, যখন আপনি যার জন্য কাজ করতেছেন তাকে চিন্তা ভাবনা করে তার জন্য ডিজাইন গুলোকে, কনসেপ্ট গুলোকে রেডি করা। বুঝতে পারতেছি? আচ্ছা, এবার দেখেন ব্র্যান্ডিং কনসেপ্ট যেটা বললাম, কি কির উপরে ব্র্যান্ডিং কনসেপ্টটা তৈরি হয়, তার লোগো। এই প্রত্যেকটা জিনিস, যতগুলো জিনিস আছে সবগুলোর উপরে তার ব্র্যান্ডের যে লোগো বা যা নেম, সেই নামটা যাবে।
তারপর কালার প্যালেট, তারা এই লোগো তৈরির জন্য যে কালারটা ইউজ করছে বা তাদের ব্র্যান্ডের যে কালারটা, সে কালারটাকে ফোকাস করা যায়। টাইপোগ্রাফি, এখন দেখেন ব্র্যান্ডের তো একটা নাম আছে বা লিখা আছে, সেই লিখাটাকে যে ফন্টে লেখা হয় ওই ফন্ট বা ওই টাইপোগ্রাফি স্টাইলটা ডিজাইনের মধ্যে বা আপনি যেই প্যাটার্ন করতেছেন এটার মধ্যে কনসিস্টেন্সি ব্যবহার করা, ওই জিনিসটাকেই ব্যবহার করা, ওই সাইজটাকে ব্যবহার করা, ওই ফন্টের নামটা বা ওই ফন্টকে ইউজ করা। পর কনসিস্টেন্সি কি বলা হচ্ছে, যে একই জিনিস যেন প্রত্যেকটা জিনিসের মধ্যে থাকে। যেমন আমরা যদি কথার কথা কোনো একটা ডিজাইন করি বা বিজনেস কার্ড একটা ব্র্যান্ডিং ডিজাইন করতে যাচ্ছি, যখন লোগোটাকে ইউজ করতেছি বা একটা প্যাটার্ন ইউজ করছি, ওটা যেন সব জিনিসের ওদের ইলাস্ট্রেশনের মধ্যে থাকে, ওদের বিজনেস কার্ডের মধ্যে থাকে, ওদের লেটার হেডের মধ্যে থাকে, সব জায়গায় যেন জিনিসটা অবস্থান থাকে। তো এই জিনিসটাকে, এই জিনিসগুলো ভাবে আপনি একটা কনসেপ্ট রেডি করতে পারেন ব্র্যান্ডিং এর জন্য। আচ্ছা, তারপরে দেখেন স্টেশনারি ডিজাইনস এর জন্য কি কি জিনিস আছে, যেটা আমরা বললাম এখানে দেখেন কি কি আছে স্টেশন এই ব্র্যান্ডিং ডিজাইনের মধ্যে, স্টেশনারি ডিজাইনের মধ্যে কয়েকটা এলিমেন্টস এখানে উল্লেখ করা আছে, যেমন লেটার হেড। লেটার হেড আমরা বুঝি, লেটার হেড কি, রেসপন্স করেন, লেটার হেড বুঝেন স্যার আপনারা? বুঝি না। আচ্ছা, আচ্ছা, লেটার হেডটা হচ্ছে যে প্যাড, আমরা বিভিন্ন কোম্পানির প্যাড দেখি না, যেখানে তাদের রিকোয়ারমেন্ট লেখা থাকে বা বিভিন্ন ধরনের ইনফরমেশন লিখে থাকে, আপনাকে এক্সপিরিয়েন্স লেটার বলেন, এসব একটা ব্ল্যাঙ্ক পেজ থাকে, জি আমরা স্যার। ওই পেজের উপরে লেখা হয়, সেটাকে বলা হচ্ছে লেটার হেড। জি ইন ইনভলভ কি, ইনভলভ হচ্ছে খাম, আমরা বা প্যাকেজ যদি বল দিই আমরা, যে আমরা যে ডকুমেন্টের যে প্যাকেজ পাঠাই না, বা আমরা ডকুমেন্টটাকে পাঠাচ্ছি একটা খামের মধ্যে করে, পাঠাই না, তো এই খাম জি স্যার। বিভিন্ন সাইজের হয়ে থাকে, নির্দিষ্ট একটা সাইজের হয় না। দেখেন A4 পেজ, যে পেজে যেই খামে ঢুকবে, আপনার এমনি যেটা ছোট জিনিস যেটা ভাঁজ করা অল্প পেজে, সেই সেই সাইজে যদি ওই সাইজের মধ্যে দেন, তাহলে কি ভালো লাগবে? না ছোট স্যার। জিনিস, তাহলে দুইটার জন্য আলাদা আলাদা, বিভিন্নটার জন্য বিভিন্ন আলাদা সাইজ, সাইজগুলো আমরা দেখে নিব কিভাবে দেখতে হয়, এবং সেই জায়গাগুলো থেকে নিয়ে নিব। এবং নোটবুক, এখন কথা হচ্ছে আপনার অনেক মিটিং হয়, বা আপনারা কাউকে কোনো গিফট দিতে যাচ্ছেন বা কোনো কোম্পানির সাথে কোলাবোরেশনে যাচ্ছেন, তখন তাদেরকে আপনি কি দিবেন? আপনার কোম্পানি পরিচিতের জন্য তাদেরকে কি দিবেন? আপনি তাদেরকে লেটার হেড তো দিতে পারবেন না, লেটার হেড দিতে পারবেন তাদেরকে? না স্যার। লেটার হেড নিয়ে কি করবে তারা? তো আপনি তাদের একটা নোটবুক গিফট করতে পারেন, তাহলে কি তাদের কোনো লিখার ডকুমেন্ট থাকলে তার নোটবুক একটা পেলো, কোনো ইনফরমেশন বা টেক্সট লিখার হইলে তো সেখানে লিখতে পারবে। মগ গিফট করতে পারেন, তাহলে আপনার সে চা খেলে আপনার কোম্পানির ব্র্যান্ডিং হচ্ছে, সেখানে অন্য আরো 10 জন মানুষ আপনার কোম্পানির নাম দেখতে পাচ্ছে, একটা লোগো দেখতে পাচ্ছে। বুঝতে পারতেছি? তো জি এই স্যার। জিনিসটা হচ্ছে ব্র্যান্ডিং এর কাজে ইউজ করা হয়, যেইটা ব্যবহারও করা যাবে, আবার আপনার কোম্পানির প্রচারণাও চলবে, সেটাকে ব্র্যান্ডিং বলা হচ্ছে। যেমন দেখেন লেটার হেডে যদি আপনি আপনার কোম্পানির নাম থাকে, এটা কাউকে কোনো কাজে ব্যবহার করছেন এক্সপিরিয়েন্স লেটার হিসেবে, যে কোম্পানিতে দিচ্ছেন সেই কোম্পানিতে তখন আপনার লেটার হেডটা দেখে আপনার কোম্পানি সম্পর্কে জানতে পারবে না। তারপর দেখেন ইনভলভ, যেটা বললাম খাম, আপনার খাম যখন আপনি একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে পাঠাইছেন, তখন ওই খাম দেখে তো আপনার কোম্পানি চেনা যাবে। নোটবুকও সেম, আপনি মগও সেম, যেটাই পাঠাবেন এটা ব্যবহারও হচ্ছে এবং আপনারটা দেখে এই ইমপ্রেশনটাও তৈরি হচ্ছে আপনার কোম্পানির প্রতি। আচ্ছা, এই দেখেন ট্রাস্টের যে ব্যাপারগুলো বলা হয়েছে, দেখেন এই জিনিসগুলা অটোমেটিক বিল্ড হয়ে যায়। এখন আমরা মার্কেটিং এর জন্য কি করি, সবাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি, নিজেদের কোনো প্রোডাক্টে বুস্ট চালাই, এই তারপরে অ্যাড চালাই, তাই না? কিন্তু এইগুলো দেখেন সেম ধরনেরই কাজ করে, কিন্তু একটু ভিন্ন ভাবে। এটার জন্য কি আপনাকে এক্সট্রা কোনো কস্ট খরচ করা লাগতেছে শুধু এই জিনিসগুলো বানাতে? কিন্তু প্রত্যেকটা কোম্পানিতে এই জিনিসগুলো বানানোই লাগে, তাই না? এই জন্য এই জিনিস স্টেশনারি ডিজাইনস গুলো ব্র্যান্ডিং এর জন্য খুব ইফেক্টিভ। আচ্ছা, এরপরে দেখেন এই যেটা বললাম, এখানে ওই জিনিসগুলো সম্পর্কে ওভারভিউ দেওয়া আছে জাস্ট, যে লেটার হেড, ইনভয়েস, নোটবুক, মগ, এই জিনিসগুলো কি ধরনের। লেটার হেড হচ্ছে দেখেন ডকুমেন্ট টাইপের, এটা হচ্ছে খাম, এটা দেখেন বুক, আর এটা হচ্ছে মগ টাইপের। এবং দেখেন প্রফেশনাল ডকুমেন্টের জন্য এটা কিসের জন্য করা হয়, প্যাকেজিং এন্ড দেখেন যেটা বলা হয়েছে। আমি যে জিনিসগুলো বলে আসছি গিফট দেওয়ার জন্য, এই দেখেন নোটবুক গিফট দেওয়ার জন্য, এটাও গিফটের জন্য। বুঝতে পারতেছেন? তো এই জিনিসগুলো যেটা আমি বললাম ওই জিনিসগুলো এখানে আবার রিপিট করে লেখা আছে। আচ্ছা, এরপরে দেখেন লেটার হেড ডিজাইনের বেসিক যে এরিয়াটা, দেখেন লেটার হেড এরিয়া কত, 2 থেকে 3 ইঞ্চি উপর থেকে হবে। দেখতে পাচ্ছেন? 1.5 থেকে 2 ইঞ্চি লেখা আছে টপ, আপনার যে ব্ল্যাঙ্ক পেজ, ব্ল্যাঙ্ক থেকে 2 ইঞ্চির মধ্যে আপনার লেটার হেডের
টপ লাইনটা হবে। এটার মধ্যে কি থাকতে পারে? কোম্পানির লোগো থাকতে পারে, নেম থাকতে পারে, কিছু শেপ থাকতে পারে ডিজাইন করা, আর কিছু কন্টাক্ট ইনফরমেশন থাকতে পারে। বুঝতে পারতেছি? আচ্ছা, বডি এরিয়া পুরো ফাঁকা থাকবে, মিনিমাম 1 ইঞ্চি। দেখেন বোথ সাইড, অল সাইডে চারিদিকে মিনিমাম 1 ইঞ্চির একটা গ্যাপ রাখতে বলেছে, মার্জিন। দেখতে পাচ্ছেন? এবং এটা কি জন্য ছাড়তে বলা হয়েছে? যাতে আপনার যে লেখাগুলা বা আপনার যে কন্টেন্ট গুলা সেটা যেন এটার মধ্যে খুব ভালোভাবে অ্যাড হয়ে যেতে পারে, বুঝতে পারতেছি, রাখতে পারে। এবং লাস্টে আসতে আসতে ফুটার এরিয়া, মানে একদম নিচের এরিয়া। আমরা এটাকে ইলাস্ট্রেটরেও ডিজাইন, জি বলেন। তানবীর তুষার, মাইক্রোফোন অফ করেন। আচ্ছা, মনে হচ্ছে কিছু বলতো, এই জন্যই মনে করেছিলাম। আচ্ছা, যাই হোক, ফুটার এরিয়ার মধ্যে কি আসতেছে দেখেন। ফুটার এরিয়ার মধ্যে লাস্টের যেই অনেক সময় আপনার কোম্পানি ইনফরমেশন দেওয়া থাকে, বা ওদের কোনো টার্মস কন্ডিশন থাকলে যে এই জিনিসটা প্রোভাইড করা হয়েছে, এইটার এক্সচেঞ্জেবল না, এইরকম অনেক ইনফরমেশন নিচের দিকে দেওয়া থাকে। আবার আপনার কন্টাক্ট ইনফরমেশনও থাকতে পারে, ওয়েবসাইটের লিংক থাকতে পারে, ইমেল থাকতে পারে, সোশ্যাল মিডিয়ার লিংক থাকতে পারে। এই জিনিসগুলা নিচের এরিয়া ফুটারের মধ্যে থাকে। মানে সব ইনফরমেশন, যে লোগো থেকে বলেন, নাম বা কন্টাক্ট ইনফরমেশন, সবই যে টপেই থাকবে এরকম কিছু না, বা এই হেডিং এরিয়াতে থাকবে এমন না, ওটা ফুটারও থাকতে পারে। কিন্তু লোগোটা বেশিরভাগ ক্ষেত্রে উপরে ইউজ করা হয়। আচ্ছা, এটা দেখেন, এই দেখেন স্ট্যান্ডার্ড সাইজ কত, A4 পেজের যে সাইজ, সেই সাইজটা স্ট্যান্ডার্ড সাইজ, ইন্টারন্যাশনালি সেটাই চলে। এবং এই দেখেন, নট আমেরিকাতে যদি হয়, ইউএসএ যদি আপনি কাজ করতেন, তখন তারা ইঞ্চিতে এই সাইজটা ইউজ করে, বুঝতে পারতেছি? আচ্ছা, এরপরে যদি আমি নিচের দিকে আসি, তারপর দেখেন লেটার হেড ডিজাইন এক্সাম্পল। এক্সাম্পলের মধ্যে জাস্ট দিয়ে দিচ্ছি কিরকম হবে। দেখেন এখানে কোম্পানির লোগো দেওয়া আছে, এখানে তার কন্টাক্ট ইনফরমেশন দেওয়া আছে, তো 1 ইঞ্চি বা 2 ইঞ্চির মধ্যে যেটা বলা হয়েছে ওই ইঞ্চি দেখেন সাইজ দেওয়া আছে, এবং ব্ল্যাঙ্ক স্পেস। এবং নিচের দিকে আসলে দেখেন জাস্ট এইখানে দেখেন কিছুই নেই, জাস্ট ওদের হালকা ইনফরমেশন বা একটা ইয়া দেওয়া আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, তারপরে কি করা হচ্ছে এইখানে দেখেন লোগোর পজিশনিং গুলো বা যে হাইট ওয়েট যেগুলো লিখেছি, সেগুলো তো আমরা ইতিমধ্যে বলে আসছি, চারিদিকে কতটুকু গ্যাপ থাকবে। আচ্ছা, এটার পর দেখেন ইনভলভ ডিজাইনের মধ্যে যদি আসি, ইনভলভ ডিজাইনের মধ্যে বেসিক স্ট্যান্ডার্ড দেখেন ডিএল সাইজ আছে, স্ট্যান্ডার্ড সাইজ C4, C3, C5, এরকম অনেকগুলো সাইজ আছে। এখন দেখেন এদের প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। দেখেন এটা দেখেন কি আছে, ফাইলস এন্ড পেপার সাইজ ইজ A4, দেখতে পাচ্ছেন? ফোল্ড করলে A4 হবে, আর এমনিতে A5 হবে। এটা হচ্ছে পেপারের সাইজের কথা বলা হয়েছে। সাইজ এখানে লিখে দেওয়া আছে মিলিমিটারে, দেখেন। তা আপনি এই জিনিসগুলোকে নিয়ে ডিজাইন করতে পারি। আবার এখানে দেখেন A4 দেওয়া আছে, এটাকেও দেখেন মিলিমিটারে রাখা আছে। ডিএল, এটাও দেখেন ফার্স্ট A4 ফোল্ড সাইজ নিতে হবে, এবং এটাকে দেখেন 3 ভাগে ভাগ করে ওই ওই অনুপাতে ডিজাইনটাকে করতে হবে। আচ্ছা, এবং এখানে কি থাকতে পারে এটার মধ্যে দেখেন, ফ্লিপের মধ্যে কি কি থাকবে, যে জিনিসটা আপনার উপরে বা পিছনে থাকতে, সেগুলোর মধ্যে কি থাকবে? লোগো থাকবে, প্যাটার্ন থাকতে পারে, কোম্পানির ট্যাগলাইন থাকতে পারে, সলিড কালারও থাকতে পারে। এই জিনিসগুলো থাকবে। আমরা আজকে দেখেন অনেকগুলো জিনিস আছে, আজকে আমাদের ইনভলভ আছে, লেটার হেড আছে। তো আমরা জাস্ট জিনিসগুলোকে বোঝার চেষ্টা করব, আমরা ডিজাইন করব, আমরা একটা ইনভলভ ডিজাইন করব, আর লেটার হেড তো সিম্পল জিনিস, সেটাও একটা ডিজাইন করব, অসুবিধা নেই। আচ্ছা, তারপরে দেখেন এই ইনভলভের দেখেন বেসিক যেই সাইজের উপরে দেখেন কি হচ্ছে, এখানে দেখেন তার এরিয়া বা অ্যাড্রেস লেখার জন্য অপশন থাকবে, এখানে তার লোগো থাকছে, এখানে আর অন্যান্য ইনফরমেশন গুলো সেগুলো এখানে থাকতেছে। এইভাবে দুই, ফ্রন্ট পেজ ব্যাক পেজ, এটা যদি লম্বা ভাবে হয় তাহলে এরকম দেখাবে। দেখেন এটা হচ্ছে ব্যাক পেজের, এটা হচ্ছে ফ্রন্ট পেজের, যেভাবে আপনি রাখতে চাচ্ছেন। সাইজ এটা দিয়েছে, ডিএল সাইজের এটা করেছে, বুঝতে পারতেছি? এবং এ দেখেন ব্যাক ফ্লিপ লোগো কত বলেছে, 2x2 ইঞ্চি। এর বেশি যেন কখনো ইউজ করেন না, 2 ইঞ্চির বড়। এই সাইজের মধ্যে 2 ইঞ্চির বড় করলে অনেক বড় লাগবে, বা বেশ সাইজ লাগবে জিনিসটাকে, এই জন্য এখানে উল্লেখ করে দেওয়া আছে। আচ্ছা, এবারে নোটবুক সাইজ। নোটবুক তো হচ্ছে আমাদের এটা বিভিন্ন সাইজের হয়ে থাকে। আমাদের যেরকম প্যাড ডিজাইন করি বা আমরা বুক ডিজাইন করি, বইয়ের উপর ডিপেন্ড করে, পেজের উপর ডিপেন্ড করে এটা বিভিন্ন সাইজের হয়ে থাকে। দেখেন এটা হচ্ছে A5 হচ্ছে মিডিয়াম সাইজ, A4 এর সাইজটা হচ্ছে লিগাল বা অনেক বড় সাইজ, আর এটা হচ্ছে পকেটের জন্য, যেরকম পকেটের মধ্যে অনেকে নোটবুক ইউজ করে না, সেটার জন্য আলাদা সাইজ। তো যেই যে ডিজাইনে করতে যাচ্ছেন সেই জিনিসটা জাস্ট এখান থেকে মাপগুলোকে সাইজগুলোকে আলাদা করে নিন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এই দেখেন নোটবুকের ডিজাইন,
সিম্পল লোগো, শুধু দেখেন লোগো গুলোকে ব্যবহার করতে। তো যখন ব্র্যান্ডিং ডিজাইন করবেন কোনো কোম্পানির জন্য তখন সিম্পল রাখারই চেষ্টা করবেন, কারণ এটার মধ্যে আনুষঙ্গিক জিনিস দিলে সব জায়গাতে আপনাকে ওই এলিমেন্টস গুলোকে ইউজ করতে হয়। এই জন্য একটু বুঝে শুনে ইউজ করেন। এটার জন্য আপনি প্যাটার্ন রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে মক ডিজাইনেও এখানে আপনাকে মেনলি ডিজাইন করতে হবে কি, আপনাকে শুধু মগের উপরে কোন ডিজাইনটা হবে সেইটুকু আপনাকে ডিজাইন করতে হবে। কারণটা কি, আপনাকে তো মগ তো আপনাকে বানাইতে হবে না, মগ তো অটোমেটিক্যালি বাজারে পাওয়া যায়, ওইটার উপর শুধু যে প্রিন্টের মেশিন গুলো সেগুলো এটাই প্রিন্ট করতে করে দেবে। হবে। জি, এই জন্য জাস্ট আমাকে শুধু ডিজাইনটা ক্রিয়েট করতে হবে যে কোন ডিজাইনটা কতটুকু সাইজের মধ্যে বানাবো। এবং সাইজের এখানে স্ট্যান্ডার্ড সাইজ দেখেন এরিয়া দেওয়া আছে, দেখতে পারতেছেন? এখানে সাইজ দেওয়া আছে, ওয়াইড কত হবে, হাইট কত হবে, সেই জি সাইজ স্যার। অনুযায়ী আপনি জাস্ট জিনিসটাকে বসায় নিতে পারবেন। এবং হ্যান্ডেল থেকে কতটুকু গ্যাপ হবে দেখেন, সেটা উল্লেখ করে দেওয়া আছে, এগুলোর গ্যাপ কতটুকু হবে। এবং সেভ জোন সবকিছু এখানে লিখে দেওয়া আছে, আপনাদের প্রয়োজন অনুসারে এই জিনিসগুলো ফলো করে নিন তাহলে হবে। এখানে দেখান আছে, এই দেখেন কিভাবে ডিজাইনটা হবে। যদিও এটা এখানে দিলে ভালো লাগতো, আচ্ছা যাই হোক, আপাতত এখানে থাকুক, এখানে আছে থাকুক, অসুবিধা নেই। এই দেখেন সাইজ সম্পূর্ণ উল্লেখ করে দেওয়া আছে। এবং আমি আপনাদের চাইলে চেষ্টা করি এই পিডিএফটা, আপনাদের পিডিএফ বলতেছি, প্রেজেন্টেশনটা আপনাদের ওখানে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা নেক্সট টাইম ব্র্যান্ডিং এলিমেন্টস কাজ করার সময় একবার চোখ বোলায় কাজগুলো করে নিতে পারেন। ঠিক আছে? আর এখানে তো যেগুলো কমন মিস্টেক হয় সেগুলোর কথা লেখা আছে, যে অনেক কালার প্যালেট ইউজ করি, অনেক এফেক্ট ইউজ করি। এই জিনিসগুলোতে এফেক্ট ইউজ করতে হয় না, একটা জিনিস মাথায় রাখবেন, এই সিম্পল খুব বলেছি, খুব নর্মাল বা খুব মিনিমালিস্টিক ডিজাইন হয়। এটাতে খুব হাই এফেক্ট দেওয়া যাবে না, কোনো জিনিস স্যাচুরেশন চেঞ্জ করা যাবে না, কারণ প্রিন্টিং এর ক্ষেত্রে এই জিনিসগুলো খুব ম্যাটার করে। আচ্ছা, এখানে পোর লোগো প্লেসমেন্ট, আপনি এক বাঁকা করে লোগোটা প্লেসমেন্ট করেছেন, সাইজ অনেক ছোট রেখেছেন, তো এই জিনিসগুলো তখন দেখতে খারাপ লাগবে ডিজাইনের মধ্যে যদি প্রিন্ট হয়ে আসে। তো এই জিনিসগুলোকে ঠিকঠাক মতো দিন তাহলেই হবে। আচ্ছা, এইগুলো আর মিন প্যাক এর যখন আপনি এটা প্র্যাকটিস টেক্স মিনিট প্র্যাকটিস টাস্কের জন্য কিছু দেখেন সাইজ অটোমেটিক এখানে লিখে দেওয়া আছে, এই গাইড গুলো ফলো করে আপনারা হোমওয়ার্ক গুলো করতে পারেন। আপনাদের যার যেমন আজকে আমরা এই জিনিস শিখছি, সেটার উপর হোমওয়ার্ক কিভাবে করবো দেখেন। ডিজাইন এ সিম্পল লোগো ডিজাইন করলাম, বেসিক চুজ, তিনটা ব্র্যান্ড কালার চুজ করেন, সিলেক্ট করেন, ফাইনালাইজ করেন তাদেরকে। এখন ওই অনুপাতে লেটার হেড বানান, একটা ইনভলভ বানান, একটা মগের উপরে ওই জিনিসটাকে ইউজ করেন, এইটুকুই। এই দেখেন ক্যানভাতে ইউজ করে দেখেন, ফ্রেন্ডলি ইলাস্ট্রেটরে করতে পারেন, ফিগমাতে করতে পারেন, পেন পেপারেও করতে পারেন। স্কেচিং এর যে ব্যাপারটা বলা হচ্ছে এই জিনিসগুলোকে জাস্ট এখান থেকে লিখে। আর এই জিনিসটা মধ্যে কোনো জাস্ট কোনো ইয়া থাকলে আমাদের যখন ক্লাসের লাস্টের দিকে আমরা সময় পাবো তখন আপনি আমাকে কোশ্চেন করে নিন এই পেপারের উপরে। শুভ সকাল, না প্লিজ প্রোভাইড দিস শিট হিয়ার। আপনাদের ভিডিওর লিংকে জিনিসটা প্রোভাইড করে দেওয়া হয়, ফয়সাল মাহমুদ স্যার যিনি বলেছেন। সবাই আপনাদের কমেন্ট চেক করবেন হ্যাঁ, ইউটিউবের আপনাদের ভিডিও ভিডিও কমেন্ট নিচে। চেক করলে পেয়ে যাবেন, এগুলো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের এই জিনিসগুলো বুঝতে তো পারলাম যে ব্র্যান্ডিংটা আসলে কি জিনিস, তাই না? এখন জি আমরা স্যার। যদি ক্রিয়েশনের মধ্যে যাই, সরাসরি আমরা ইলাস্ট্রেটরে চলে আসতেছি। হ্যাঁ, ইলাস্ট্রেটরে এসে দেখেন প্রথমে যে সাইজটা আমরা লেটার হেড বানাবো, একটা কোম্পানির লেটার হেড বানাবো, লেটার হেড বানানোর জন্য আমাদের কি কি যে জিনিস মাথায় রাখা দরকার, যে A4 পেজ সাইজের হবে এক নাম্বার কথা, কারণ আমাদের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে ওইটাই। আমরা এখানে যে কোনো A4 পেজ সাইজ আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে নেন। এখানে ব্লিড দেওয়া আছে, ব্লিড না দিলেও চলে, আবার দিলেও কোনো অসুবিধা নেই। আমি এখানে একটা আর্টবোর্ড একটা নিচ্ছি, CMYK তেই থাকতেছে, জাস্ট ক্রিয়েট করে নিচ্ছি। সরি, পোর্ট্রেটে হয়ে আছে না স্যার, ল্যান্ডস্কেপে হয়ে আছে, আমি খেয়াল করি নাই। এই তো ল্যান্ডস্কেপে হয়েছিল, পোর্ট্রেটে করে নেন তাহলে হয়ে যাবে। এবার এবার ক্রিয়েট করে নেন, হয়েছে? আমার দেখেন জাস্ট A4 প্রাইস। এখানে খুবই সিম্পল জিনিস ইউজ হয়, আমি আপনাকে যদি একবার একটু জাস্ট দেখাই তাহলে বুঝতে পারবেন। এটা হেড সার্চ ইমেজের মতো আসে, এই দেখেন যতগুলো লেটার হেড আছে দেখেন সবগুলো সিম্পল আকারে, দেখতে পারতেছি।
কারণ এখানে যদি আপনি, তবে আমি সবসময় প্রেফার করি যে এই ধরনের ডিজাইন কখনো ইউজ করেন না। কারণটা কি, আমি যেখানে এটা বিক্রি হচ্ছে, কিন্তু আমি কি জন্য করার জন্য নিষেধ করতেছি সেটা বলে দিচ্ছি। দেখেন এই যে সাইজটা, দেখেন কত বড় এরিয়া আপনার নিয়ে নিয়েছে, দেখতে পারতেছি। আমরা ওখানে কত লিখছিলাম, 1.5 থেকে 2 ইঞ্চি, মনে আছে? জি। তাহলে এখান থেকে দেখেন, এটা 1.5 থেকে, এটা পুরো অর্ধেকের বেশি নিয়ে নিচ্ছে। দেখেন এই পাশে অর্ধেক নিয়ে নিচ্ছে, ওই পাশে অর্ধেক নিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছেন কত বড় এই জায়গায় নিয়ে নিচ্ছে, কিন্তু ভিতরে একবারে একেবারে সংকীর্ণ করে দিছে। হ্যাঁ। তো কখনোই এই ধরনের বড় বড় ডিজাইন বা, এবং এটা দেখেন অনেক কিছু প্রবলেম আছে এখানে। দেখেন এদের মধ্যে আমার মনে হচ্ছে, দেখেন ডিজাইনের গ্যাপ বা অ্যালাইন ঠিক নেই, দেখতে পাচ্ছেন এই জায়গাটা। দেখেন একটু ভালো করে দেখেন, তাহলে বুঝতে পারবেন এই জায়গাটা মনে হচ্ছে যে আচ্ছা ওটাও ডিজাইন হইতে পারে, নট ব্যাপার না। কিন্তু আমি প্রেফার করি যে এইরকম বড় বড় ডিজাইন করে জাস্ট আপনার স্পেস গুলোকে নষ্ট করার দরকার নেই। আপনার কোম্পানির ব্র্যান্ডিং কে ফোকাস করেন। দেখেন এখান থেকে অনেকগুলো ডিজাইন দেখতে পাচ্ছেন সবগুলোই সিম্পল টাইপের। আমি এটা এখান থেকে আসতেইছি না, এখানে ব্যাকে যাচ্ছি, একটু ব্যাকে যাই, একদম ব্যাকে আসি। এখানে দেখেন মিনিমালিস্টিক অনেক ডিজাইন আছে, এই দেখেন, দেখছেন কত মিনিমালিস্টিক ডিজাইন, জি। কোম্পানির লোগো, সিম্পল ওয়ে। তো বেশিরভাগ চেষ্টা করবেন এরকম মিনিমালিস্টিক ডিজাইন রাখার। এতে সুবিধাটা কি হচ্ছে, যে আপনার ইনফরমেশনও বেশি ধরবে এবং দেখতেও সুন্দর লাগবে। তা আমি দেখেন এখানে দেখেন একই এলিমেন্টস এর অনেকগুলো কালার তৈরি করে যাচ্ছে। আমি এখান থেকে আহ যে কোনো একটা করলেই হলো। আমি এখান থেকে নিজের মতো করে বানাচ্ছি, আপাতত কোনোটাই কপি করতেছি না, জাস্ট ইলাস্ট্রেটরে আসতেছি। প্রথম কাজ হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে নেওয়া। যে ডিজাইনিং করতে যান প্রথম কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড নিয়ে নেওয়া। হয়েছে, নিয়েছি। আচ্ছা, এবার আমি যে কোম্পানির জন্য করতে চাচ্ছেন, আমি একটা কোম্পানির লোগো নিয়ে আসি। ফটোফিক্সা, পি এইচ এফ আই এক্স এ, জাস্ট হ্যাঁ দেখেন, আমি দেখি এদের লোগোটাকে কপি করলাম, জানি না কতটা ভালো কোয়ালিটি আছে বা না, চলে। একে ট্রেস করতে হবে আমাকে। দেখেন এটা আমি আইকন যেটা পেয়েছি খুব একটা ভালো পাইনি, পেয়েছি। তাহলে আমি যদি এখান থেকে ট্রেস করি, কিভাবে করব? লো ফ্যাটালিটি 3 কালার দিই, লোড নিচ্ছে অনেক। এক্সপান্ড হয়ে গেছে, দেখেন স্মুথ 3 কালারতে দেওয়ার জন্য দেখেন কোয়ালিটি ভালো থাকাতে ভালো মতো, একদম ভালো মতোই এক্সপান্ড হয়ে গিয়েছে। আনগ্রুপ করেন, ব্ল্যাক কালার আমি এখান থেকে সিলেক্ট করতেছি, দেখেন সব ব্ল্যাক কালার সিলেক্ট হয়ে গিয়েছে। এবং ইভেন এটাও সিলেক্ট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে প্রত্যেকটা জিনিসই ধরে নিয়েছে। যদি ডিলিট করে দিই, দিয়েছি। এটাকে নেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন, হয়েছে। এবার এটাকে ছোট্ট করে নিয়ে আসেন আপনি আপনার লোগোটাকে ইউজ করার জন্য। দেখেন ওখানে কত বলেছিল, এখানে ব্যাকগ্রাউন্ডটা আমার চলে আসছে, হয়েছে। আচ্ছা, এইখানে আমি শেপের, দেখেন 2 ইঞ্চির কথা বলেছিলাম, আমি জাস্ট একটা শেপ নিচ্ছি বোঝার জন্য। আমি 1.5 ইঞ্চি, IN লিখেন, এটাও 1.5 ইঞ্চি, একই হবে, হয়েছে? এই দেখেন সাইজটা একটু জাস্ট মাপের জন্য, কত বড় এরিয়া নিচ্ছে সেটা দেখার জন্য, দেখতে পারতেছি। আমি এটাকে আরেকটু জি উপরে স্যার। তুলে দিই, এই পর্যন্ত করে দিই, এবার নিচে দিই, কন্ট্রোল, দেখেন হয়েছে। এত বড় এরিয়া পর্যন্ত আমি ডিজাইন করার জায়গা পাচ্ছি। আমার এত বড় জায়গা আমি রাখতে চাচ্ছি না, আমি আরো ছোট করে নিচ্ছি। আমি মনে হচ্ছে যে এতটুকুর মধ্যে ডিজাইন করলে আমার এনাফ। নিয়ে নেন। আচ্ছা, এইবার দেখেন এটাকে আমি কিভাবে ডিজাইন করতে চাচ্ছি, কিভাবে ক্রিয়েট করতে চাচ্ছি। আমরা অনেকগুলো এফেক্ট শিখেছি, অনেকগুলো স্টাইল শিখেছি, তাই না?
দেখেন জি এখান থেকে আমরা সিম্পল হইতে আমি একদম উপরেটাও সিলেক্ট হয়ে গেছে না? আচ্ছা, উপরেটা সিলেক্ট হয়েছে, ওটা আমরা কেটে দিব। আমি এবার জাস্ট বাইরের এই শেপ এবং এই শেপ ধরে বাইরের শেপ বিল্ডার টুল দিয়ে এইটুকু অংশ কেটে দিচ্ছি, যেটা আমার লাগবে না, যাতে সোজা থাকে। হ্যাঁ, দেখেন একদম আমি এখান থেকে জাস্ট এই কালার নিচ্ছি। দেখেন এর মধ্যে কি হয়েছে, ওইটা মিশে গিয়েছে, দেখতে পারতেছি আমার লেখাটা কিন্তু মিশে গিয়েছে। তাহলে আমি এখানে জি গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারি। হয়েছে, গ্রেডিয়েন্ট কালারের এক পাশে ওটা সাদাই থাক, এই পাশেরটাকে জাস্ট আমি 50% আমি এইভাবে রাখতেছি হাইলাইটস করার জন্য। হয়েছে, এবং এটাকেও আমি মনে করেন রোটেশন করে দিচ্ছি। সিম্পল, আমি বললাম না যে এই জিনিসগুলো কমপ্লিকেটেড এর মধ্যে আনার কোনো দরকারই নেই। হয়ে গেছে। এবার দেখেন এদের যে কন্টাক্ট ইনফরমেশন, আমি লোগোটা জাস্ট সিম্পল আকারে এখানে রেখে দিয়েছি, কিচ্ছু করিনি। এখন আপনি যদি এটাকে আরো সুন্দরভাবে ইউটিলাইজ করতে চান, তাহলে দেখেন শেপটাকে নিজের মতো করে কনভার্ট করে নিতে পারতেন। আবার মনে করেন এই জিনিসটাই অনেকভাবে অনেক, আমি এখানে একটা এ ধরনের শেপ দিচ্ছি, আপনারা এই ধরনের শেপ না দিয়ে এই ধরনের শেপ ইউজ করতে পারতেন। কি ব্যাপার? আচ্ছা, সিম্পল আকারে দেখেন এই যে জিনিসটা আমরা বানাইলাম, এটা খুব কমপ্লিকেটেড জিনিস, কিন্তু এটাও যদি আমি আমার ডিজাইনের মধ্যে এখানে রাখি, then এদের কোম্পানির ব্র্যান্ডের কালারের সাথে যাচ্ছে কি যাচ্ছে না? জাস্ট সিম্পল হইতো, এটাকে আমরা ইউজ করি। দেখেন আর এখানে জাস্ট এদের যে ইনফরমেশন গুলো আছে, দেখেন আমরা ওদের ওয়েবসাইটে গিয়েছিলাম, ওদের ওয়েবসাইটে গেলে আমরা ইনফরমেশন পেয়ে যাবো অ্যাবাউট মাসুদ আলম স্যারের কথা বলতেছি। স্যারই কিন্তু এখানকার কাজ করে, আমাদের এমডি স্যার। এখান থেকে দেখেন তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, এখানে পেয়েছি, জি ফোন নাম্বার পেয়েছি। তাহলে আমার এই যেইটুকু ইনফরমেশন লাগে, আমি এখান থেকে জাস্ট উইন্ডোজ শিফট এস দিয়েও আপনি জাস্ট নিয়ে আসতে পারেন। আমার এখান থেকে টেক্সট গুলোকে কপি করে নেন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, আসছে এখানে টেক্সট। আর আমার ইতিমধ্যে আমরা একদিন ইয়ে নিয়ে আসছিলাম, আইকন করেছিলাম, আইকন গুলো আছে, ফোন কল, ওয়েবসাইট দিচ্ছি, তারপরে যা যা লাগে মার্কেট, এই তিনটাই নিচ্ছি। দেখেন এই তিনটাকে নিচ্ছি, রিসাইজ করেন। আচ্ছা, এবার দেখেন এদের কালারটা আমি ব্র্যান্ড কালারে রাখতে চাচ্ছি। ওদের ব্র্যান্ড কালার কি, ব্ল্যাক কালারও আছে আবার অরেঞ্জ কালারও আছে, এবং আমি একটা শেপ নিচ্ছি যেটাকে আমরা অরেঞ্জ কালার দিয়ে হাইলাইটস করবো। দেখি, কারণ এই লেখাটা এটার মধ্যে যাওয়ার কথা।
এই দেখেন যাচ্ছে। তাহলে আমি এই জিনিসটাকে খুব সুন্দর করবো, সাদা দিলেও এটা ফুটবে, কোনো অসুবিধা নেই, কিন্তু এটাও চলে যাবে, অসুবিধা নেই। আচ্ছা, বলেন, কিছু বলতে চাচ্ছিলেন? এনিওয়ান? স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন, জি বলেন। প্রশ্নটা স্যার এই যে আপনার আইকন গুলো যে নিয়ে আসলেন, এটা হ্যাঁ, যদি, এটা তো আপনি অনেক আগেই নিয়ে আসছিলেন, কিন্তু হ্যাঁ, পুনরায় যদি একটু দেখাতেন একটু ভালো হতো আর কি। আচ্ছা। ইতিমধ্যে আমরা এই জিনিসগুলো ডাউনলোড করা শিখছি। যে কোনো ফ্ল্যাট আইকনে আসেন, FLATICON, ফ্ল্যাট আইকনে আসেন, এই যে ওয়েবসাইট, এইখানে এসে দেখেন আচ্ছা অনেক ধরনের, আপনি কি ধরনের চাচ্ছেন? ফিল টাইপের, বোল্ড টাইপের, রেগুলার টাইপের, সলিড টাইপের, না তিন টাইপের? এখানে সব সাইজ গুলো দেওয়া আছে। আমি যদি চিকন টাইপের চাই তাহলে এখানে থিনের মধ্যে যান, যেই আইকনটা পছন্দ হচ্ছে, মনে করেন আমার এইটা ভালো লাগছে, ক্লিক করেন, দেখতে পাচ্ছেন এটাকে আমি এসভিজি তে ডাউনলোড করে নিতে পারবো। এবং এখানে অনেকগুলো স্টাইল আছে, শুধু ওইটাই নাই, দেখেন কতগুলো স্টাইল আছে, দেখতে পাচ্ছি। যেটা ভালো লাগতেছে সেইটাকে আমি এসভিজি তে ডাউনলোড করে নিতে পারবো, এবং ডাউনলোড করে নিলে আপনার কম্পিউটার ডাউনলোড হয়ে যাবে। এবং আমি কিন্তু এখানে লগ ইন টগ ইন কিছুই করিনি, দেখেন এই তো, কিছু করছি? কিছুই করা নাই। তো আমি সরাসরি এখান থেকে এসভিজি ডাউনলোড করে এখানে ডাউনলোড হয়ে গেছে। এখন যদি আমি এটাকে নিয়ে আসতে চাই সিম্পল ওয়েতে, প্লেস, এই যে এখানে নিয়ে আসছে, এটাকে নিয়ে এসে এই দেখেন আসছে। জি স্যার। তো এইভাবে কাজ করতে পারবেন। এবং এটাতে আপনি কালার দিতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। আমি যদি চাই যে এটার কালার আমি চেঞ্জ করব, ডবল ক্লিক করে ভিতরে ঢোকেন, এটার কালার আমি গ্রেডিয়েন্ট কালার দিতে চাচ্ছি, হয়েছে? জি স্যার। যেভাবে দরকার আমি এটাকে ইউটিলাইজ করতে পারবো। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আচ্ছা, এখন আমি সবগুলোকে জাস্ট গ্রুপ করে নিচ্ছি। আমি চার কোণায় রাখবো, কন্ট্রোল C। দেখেন এটাকে একটু ছোট করলে মনে হয় ভালো লাগতো, আমার শেপটা আলাদা বড়ই আছে, অসুবিধা নেই। আচ্ছা, আমি লোগো এত বড় থাকবে, এটা আরো ছোট হবে। এইখানে দেখেন জাস্ট, দেখেন কালোর জন্য মনে হয় দেখা যাচ্ছে না ঠিকঠাক মতো জিনিসটা। তো আমরা ইউটিলাইজ করে নিবো, অসুবিধা নেই। আগে এখানে ইনফরমেশন গুলোকে নিয়ে আসি। আমার পছন্দের ফন্ট, পপিংস আছে, মনসিরাত আছে, যে কোনো একটা নিয়ে আসতে পারে। এগুলো হচ্ছে রিডেবল ভালো হয়, এবং এটা অবশ্যই 7-এর থেকে যেন বড় না, 7-8 থেকে বড় দিবেন না, 7 বা 8, এই যে, এর থেকে বড় দেওয়ার দরকার নেই ইনফরমেশন। এখান থেকে খাজা আইটি পার্ক, কল্যাণপুর, বাংলাদেশ, এইটুক জায়গায় আমি নিয়ে নিচ্ছি। কন্ট্রোল, যদিও লোকেশন এখানে নাই, তারপর কন্ট্রোল X, কন্ট্রোল V। এখানে অনেকে 2 লাইনে রাখতে চাই, অনেকে 1 লাইনে রাখতে চান, ঠিক আছে? ডিপেন্ড করে আপনি কোন, আপনি কতটুকুর মধ্যে রাখতে চাচ্ছেন, ঠিক আছে? আমি যদি এইটাকে সাইডে রাখি, আমি এটাকে সবার লাস্টে রাখি, এবং এটাকে আমি মিছিল ভিতরে দিচ্ছি। এবং এই ফন্টের কালারও আমি এই ধরনের দিয়ে দিচ্ছি, ব্ল্যাক, একদম ব্ল্যাক না। এবার দেখেন কি বললাম, যে এটা সাদা রাখলে হয়তো বা বেশি ভালো লাগতো, হয়েছে? কিন্তু এইটাকে আবার এই কালারে অরেঞ্জের মধ্যে ফুটতেছে না, তাহলে এখান থেকে এটা দিয়ে দেন, দেখেন এটা ফুটে গিয়েছে। সাইজ যদি আপনি আরো ছোট করতে চান করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এটাকে লোকেশনের জায়গায় দিচ্ছি। আচ্ছা, যেইটুক জিনিস আমরা প্রসেস করতেছি এইটুকুর মধ্যে বুঝতে অসুবিধা তো কোনো কিছু থাকার কথা না, একদম সিম্পল জিনিস দেখেছি আমরা। কিভাবে কোম্পানির, আপনি আমি এটা বানাইলাম রিয়েল একটা কোম্পানির জন্য, এই জন্য রিয়েল কোম্পানির জন্য বানাইলাম, কারণ আপনারা যদি প্র্যাকটিস করেন তো রিয়েল কোম্পানি দিয়ে প্র্যাকটিস করেন, তাহলে সুবিধা হচ্ছে কি যে একটা ডিজাইন করার একটা মন মানসিকতা, ইচ্ছা বা আগ্রহ ভালো থাকবে, আবার দেখেও ভালো লাগবে যে রিয়েল কোনো কোম্পানির জন্য কাজ করতেছি, এরকম একটা ফিল আসবে। কিছু একটা করতেছি, ফিল আসবে নাকি? হ্যাঁ, হ্যাঁ, কন্ট্রোল V।
এটাকে ফন্ট সাইজ কোনটা, এই ফন্ট সাইজ দেওয়া আছে, এবং লাস্ট হচ্ছে সাপোর্ট, কন্ট্রোল এক্স, 1207 ডিলিট করে দিলাম। এটা কালার এইটা হবে, সিলেক্ট নেই, এই দেখেন। এখন আপনি প্রত্যেকটাকে অ্যালাইন করে নেন আগে, যেখানে রাখতে চাচ্ছেন রাখেন। আগে তিনটাকে, এই তিনটাকে আগে অ্যালাইন করেন, তিনটা সাইজ ঠিক আছে কিনা, ঠিক আছে। দেখেন এখানে আমাদের কিন্তু এখনো সেভ এরিয়া নেওয়া নাই, একটা জিনিস মাথায় রাখবেন, কত বলছিল ভিতরে 1 ইঞ্চির একটা সেভ এরিয়া নিতে বলেছিল, মনে আছে? তো আমরা যদি এখান থেকে জাস্ট এখান থেকে নিজের মতো যে একটা সেভ এরিয়া নিয়ে নিই, 1 ইঞ্চি যে নিতে হবে এমন কোনো মাপ নাই, আমি এখান থেকে যদি অফসেট পাথ চান একটু নেন, আমার মনে হচ্ছে যে এতটুকু গ্যাপ থাকলেই এনাফ। 14 12 দিই, এটাকে আমার গাইড করে নেন। দেখেন গাইড থেকে গেছে, দেখতে পারতেছি। তাহলে এইটা আমার লোগোর বাইরে। এখন আমি এই জিনিসের মধ্যে কি থাকবে আপনার, এমনি নর্মাল যে লেখাগুলো আছে সেগুলো যেন কখনোই এটার বাইরে না যায়, যেগুলো এমনি লেখা পড়বে সেই জিনিসগুলো। টেক্সটের জন্য। হ্যাঁ টেক্সটের জন্য। জাস্ট আমি এটাকে ওই অনুপাতে আর একটু ইউটিলাইজ করে নিচ্ছি। রাখলাম, কন্ট্রোল জি দেন, অ্যালাইনটা করে নেন সেম ভাবে, কন্ট্রোল এটার সাথে অ্যালাইন, দেখি হ্যাঁ দেখেন মোটামুটি আমার ডিজাইন কমপ্লিট। এখন এখানে আরো ইনফরমেশন থাকতে পারে, আমি সিম্পল আকারে দেখানোর জন্য দেখাই দিচ্ছি, আপনারা চাইলে আরো ইনফরমেশন এই জায়গাগুলোতে অ্যাড করতে পারেন। এবং আমি এটার গ্রেডিয়েন্ট কালারটা এরকম যদি না রেখে যদি এরকম করে দিই, কোনো অসুবিধা আছে? দেখেন আসছে না অন্যরকম একটা গ্লেস? আমি যদি আরো এরকম চাই তাহলে করতে পারেন, আপনি আরো চাচ্ছেন। স্যার আইকন গুলা ব্ল্যাক দিয়ে দেন। হ্যাঁ দিচ্ছি, ব্ল্যাকই দেওয়া আছে, এটা বোঝা যাবে, অসুবিধা নেই। এটাকে সিলেক্ট করার পর এটাকে নেন, এটাকে নেন, এটাকে নেন, এটাকে নেন, এই দেখেন আসছে। যেরকম স্টাইল আমি রাখছি সেই রকম জায়গাতে আপনি এটাকে গ্লেসি করতে পারবেন, ডিপেন্ড। যত আমি যদি কত কত এইগুলোকে হটায় ফেলে শুধু এই জিনিসটাকে যদি আমি আমার ডিজাইনের মধ্যে রাখি তা কি হবে না? কারণ এটার মধ্যে আমার মেন ফিচার্স কি, আমার মেন ফিচার্সটা হচ্ছে যে শুধু আমার ব্র্যান্ডের। আমি এটাকে জাস্ট নিচের দিকে রেখে দিলাম, এখানকার মধ্যে রাখলাম, আর এটাকে আমি ধরে সেভ এরিয়া পর্যন্ত রাখলাম, এই তো। এটাও তো আমার লেটার হেডের অংশ চলে যাবে। তো ডিপেন্ড, যেটা যে কোনো ভাবে ইউটিলাইজ করেন এটাকে আপনি ইউটিলাইজ জি। করতে পারবেন। আচ্ছা, সিম্পল ওয়েতে জাস্ট দেখানো আছে এইটুক জায়গা। তাহলে এটা গেল আমাদের লেটার হেডের পার্ট। বুঝতে পারতেছি যে যে কোনো ভাবে আমরা এইভাবে কিন্তু লেটার হেডটা তৈরি করে নিতে পারি। তো লেটার হেড হওয়ার পরে এখন লেটার হেড, এবং এখন যদি আপনি আর এই ইয়ার মধ্যে যান, যে আরেকটা কি দেখলাম আমরা, কনসেপ্ট থামেন, নোটবুক। নোটবুকের সামনে কি থাকবে, কোম্পানির লোগো থাকবে, কোম্পানির কোনো ছবি থাকলে জাস্ট সেটার যে সাইজ, কিন্তু সাইজ গুলো এভাবে নেওয়া যাওয়া লাগবে। বুঝতে পারতেছি যে এইভাবেই সেবুরিয়া ব্লিড আপনার জোন, জাস্ট এটাকে নিয়ে এটার মতো ডিজাইন করতে হবে। তাহলে এইটা, আর এই জিনিসগুলো কিন্তু ব্ল্যাঙ্কই থাকবে লেটার হেডের। একটা জিনিস মাথায় রাখেন, এগুলো ব্ল্যাঙ্ক থাকবে, কারণ কি এখানে আপনার ইচ্ছা মতো টেক্সট ইউজ করবে কোম্পানির ইনফরমেশনের জন্য। যেমন অনেক রিকুইজিশন হয়, অনেকে অনেকে পোস্টিং দেয়, অনেকে অনেকের শোকজ লেটার পাঠায়, তো সেই কাজের জন্য এই জিনিসগুলোকে ইউজ করা হয়। জি। আচ্ছা, এটা রাখলাম। আমি এবার চলে যাচ্ছি আমাদের ইনভলভ ডিজাইনের জন্য। ইনভলভ ডিজাইনের জন্য দেখেন A4 পেজের একটা আমি জাস্ট এখান থেকে এত বা এত মিলিমিটার আমি আবার একটা সাইজ নিয়ে নিচ্ছি।
ব্লিড আছে, ব্লিড এখানে এইভাবে দরকার নাই, তারপর আমি নিয়ে নিচ্ছি, যা আছে থাকুক। হয়েছে, পোর্ট্রেট মুডেই নিলাম। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, দেখা যাচ্ছে স্ক্রিন? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন আমরা যদি এখন যেটা এখন আমাদের ডিজাইন করতে হবে কি, ইনভলভ, তাই না? ইনভলভ যদি আমরা ডিজাইন করতে যাই, এখান দেখেন ইনভলভ সাইজ লিখতে দেখেন, সাইজ, এনভিইএলওভি সাইজ, সার্চ দেখেন। এই দেখেন এখানে অনেকগুলো সাইজ দেখাচ্ছে, এবং এদের নামগুলো দেখেন, A4 পেজে যেমন A4 দেওয়া ছিল, এখানে কিন্তু A4 না, এখানে সি দিয়ে, সি ডি বি দেখতে পারতেছি, এই টাইপের। এবং দেখেন প্রত্যেকটা সাইজ দেখেন, দেখেন কমন ইন্টারন্যাশনাল সাইজ কত বাই কত দেখতে পারতেছি। দেখেন C3 এর জন্য এইটা, C4 এর জন্য এইটা, এরকম সব এখানে অনেক সাইজ দেওয়া আছে। আমি যে কোনো একটাতে জাস্ট এখানে না দিয়ে আমি ইমেজে যাচ্ছি, যাতে দেখতে কোনটা কিরকম। দেখেন আমি এ ধরনের একটা বানানোর চেষ্টা করবো আজকে আমরা, ঠিক আছে? এই ধরনের একটা ইনভলভ বানানোর চেষ্টা করবো, এবং এখানে সাইজ গুলো এখানে উল্লেখ করে দেওয়া আছে। এই দেখেন, এটা হচ্ছে A5 পেজের জন্য, এটা হচ্ছে ডিএল, এটা হচ্ছে A4 পেজ, পেজের সাইজটা এখানে উল্লেখ করে দেওয়া আছে, দেখতে পারতেছি। সেই অনুপাতে এই ডিজাইন জি, গুলো দেখতে ক্রিয়েট পাচ্ছি। করা হয়, এখানে লিখে দেওয়া আছে সম্পূর্ণভাবে। এবং আপনি যদি ইঞ্চিতে করতে চান, তাহলে এখানে ইঞ্চিতে অনুপাতে দেওয়া আছে। যেইটা আপনার ভালো লাগে জাস্ট আমি এখান থেকে এই এটাকে জাস্ট আপাতত নিয়ে যাচ্ছি। এখানে অনেক দেখেন, এই যে এর নির্দিষ্ট কোনো সাইজ হয় না, এই জন্যই বলেছি। দেখেন অনেক সাইজ, নির্দিষ্ট সাইজ কিন্তু বিভিন্নটার বিভিন্ন সাইজ। এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে যে সে আপনাকে কি কি দিচ্ছে। এখানে কেউ অ্যাটেন্ডেন্স শিট দেন, কি সং শুনতে চান স্যার? আপনাদের স্যার যে কোনো সং শুনতে চাই, স্যার ছিল, চলে গিয়েছে দেওয়ান স্যার। দেওয়ান স্যার বলতেছিল যে কেউ গান পাইলে গান শোনান, তাই। আচ্ছা, দেওয়ান যাই হোক। স্যার আপনাকে জ্বালাইতে আসছি। হ্যাঁ, হ্যাঁ। আমি জাস্ট এখান থেকে প্লেস করেছি কন্ট্রোল V দিয়ে। এই দেখেন, এখানে দেখেন আমরা এটা কিসে নিয়েছিলাম, মিলিমিটারে নিয়েছিলাম, কিন্তু এখানে দেখেন ইঞ্চিতে দেওয়া আছে। তাহলে আমরা কন্ট্রোল রুলার প্রেস করে যদি আমি এটাকে ইঞ্চি করে দিই অনলি, তাহলে আমার ইঞ্চিতে কনভার্ট হয়ে যাবে। যে সাইজে আছে এটা ইঞ্চিতে কনভার্ট হয়ে গিয়েছে, হয়েছে। এখন দেখেন আমি যদি এই সাইজটা বানাইতে চাই, এই ধরনের এটা ইনভাবে দেখেন কত দেওয়া আছে, 3 পয়েন্ট। আচ্ছা, আমি এটা নিচ্ছি 4.15 × 9, যেটা আছে এটা। জাস্ট এখান থেকে ক্লিক করে, ওয়াইড কত আছে, ওয়াইড হবে 9, আর হাইট হবে 4.1, তাহলে ওয়াইড হচ্ছে 9.5, তাই না? দিলাম। আর এইখানে দেখেন হাইট হচ্ছে 4.15, 4.125, হয়েছে। জাস্ট ক্লিক করলাম, হয়েছে। এটা কি আপনি আপনার পেজের মধ্যে নিয়ে চলে আসেন। আচ্ছা, আমরা যেভাবে প্যাকেজিং ডিজাইনটা করছিলাম না, এই জিনিসটা অনেকটা সিমিলার টাইপের। আমি জাস্ট আপাতত একটা কালার দিয়ে দিচ্ছি, ওদের কালার অরেঞ্জ টাইপের ছিল। আচ্ছা, দিলাম। এখান থেকে এদের ওই থিমকে ধরে আমি জাস্ট Ctrl+2, Ctrl+C, Ctrl+V, এই কালার কোড অনুযায়ী ওদের যদি করতে চাই, হয়েছে। আচ্ছা, এখন দেখেন এইটা আমার যে মাঝখানের যে পেজটা, যেটার মধ্যে আপনি ঢুকাবেন, সেই জায়গাটা যেটার মধ্যে আপনার খামটা থাকবে, যে সাইজের পেজ থাকবে, সেটার উপর ডিপেন্ড করে। আচ্ছা, এরপরে এই জিনিসই আর একটা রিপিটেড লাগবে বা বড় লাগবে এটা, তাই না? কারণ এটা তো মাঝখানের পার্ট। তাহলে আমি এখান থেকে দেখেন এটাকে জাস্ট দিয়ে দিচ্ছি, হয়েছে। দুইটা দেখেন অ্যালাইন ঠিক যেন হয়। আচ্ছা, হয়েছে। এরপরে দেখেন কি করা লাগবে, এইটার একটা এক্সট্রা সাইজ লাগবে, যেটা ফোল্ড হয়ে এসে ভাঁজ হবে। তাহলে আমি যদি এটাকে করতে চাই, তাহলে এটাকে কিভাবে করব, জাস্ট এখানে এটাকে কপি করেন, এটাকে করে নিয়ে যান, নিয়ে এসছি। এইবার আমরা এখান থেকে জাস্ট এইটাকে ফিক্সড রেখে, এটার হাইট কত আছে, 4 পয়েন্ট আছে, আমি এখানে 1.5 দিচ্ছি, 1.5 আসছে। এটা হচ্ছে খামটাকে জি। ভাঁজ করে লাগানোর জন্য। এবার এটাকে আপনি কি টাইপের করতে চাচ্ছেন? আমি যদি চাই এই দিকগুলোকে একটু এই সাইডে হটে আসবে, তাহলে এখন আমরা তো ট্রান্সফর্ম টুলের কাজ জানি, হালকা, হয়েছে। হ্যাঁ। তারপরে আমরা এখান থেকে জাস্ট রাউন্ড, এইটাকে আর এইটাকে হালকা রাউন্ড করে দিচ্ছি,
পয়েন্ট এবং এই পয়েন্ট হালকা রাউন্ড করে দিচ্ছি। দেখেন কাজ হয়ে গেছে এটা। এবার এই পাশগুলোতেও এক্সট্রা এক্সট্রা হবে, কারণ এটা ভিতরে গেলে এখানে এই পাশে তো আঠা দিয়ে লাগাইতে হবে দুই পাশে, তাই না? জি। তাহলে এখন আমাকে জাস্ট সেম প্রসেস আমি এটাকে নিয়ে আসতেছি। দেখেন সবগুলো স্ট্রোক দিলে হয়তো বা আরো বেশি ভালো বোঝা যাবে। পরবর্তীতে আমি এটা করে নিচ্ছি। দেখেন এখন একদম মাপে 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 প্লেস হয়ে গেছে। এই দেখেন এখন এটাকে ধরেন এটা ফিক্সড রাখবো কোন জায়গাতে, এই সাইডটা ফিক্সড রাখবো, ঠিক আছে? এবং এই সাইড থেকে কত চাচ্ছি, আমি অনলি এখানে 0.5 চাচ্ছি। হ্যাঁ, শুধু আঠা দিয়ে লাগাইতে হবে। ক্লিক করেন, কি হাইট হয়ে যাবে, কন্ট্রোল জেড। হাইট কোনটা, এটা ওয়াইড আছে, তাহলে আমার কত হবে 0.5 হয়েছে। জি। দেখেন এবং এটাও সবগুলো স্ট্রোক সাইজ সেম করে দিতে হবে। আচ্ছা পরে করতেছি। সেম ভাবে এটাকে কপি করে নিয়ে এসে আমি এই সাইডে বসাই দিচ্ছি। এই তো দেখেন, এই তো আমার ডিজাইন হয়ে গেছে। এখন আপনি এটাকে মনে করেন আমি ফিল কালার এটাকে কি কিরকম দিতে চাচ্ছি, জাস্ট এটাকে একটু কন্ট্রোল টু দিয়ে লক করি এটাকে সিলেক্ট করার জন্য। হ্যাঁ, এটাকে ধরেছি। এটার কালার আমি এখান থেকে ব্ল্যাক দিলে ব্ল্যাক দেন, দিলাম আমি ব্ল্যাক। আচ্ছা, কন্ট্রোল বলটা একটু ব্ল্যাক কি জন্য নিচ্ছি দেখেন, দুই পাশেই ব্ল্যাক থাকবে এবং বাদ বাকি চারিদিকের যেই ভাঁজগুলো বলেন বা এইগুলো সবগুলো অরেঞ্জ থাকবে। ঠিক আছে? আপনি চাইলে এইগুলোকে একটু হালকা রাউন্ডেড একটু ছোট করে দিতে পারেন। ফোনটা সিলেক্ট করেছি। আচ্ছা, দুই দিকে চলে এসছে। এটাকেও হালকা আপনি এই পাশেরটাকেও সেম করে দুইটাকে সিলেক্ট করে করলে হয়তো আরো ভালো হয়তো থাকবে। এখন করেছি। প্রসেস তো বুঝতে পারতেছি আপনারা কি, জি। তাহলেই হবে। হয়ে গেছে। এখন এইটা জাস্ট আপনাকে এর ডিজাইন করতে হবে এইভাবেই, বুঝতে পারতেছেন? আর এবার আপনি একটু ভালো করে দেখেন, এই জিনিসটা পিছন দিকে ফোল্ড হয়ে এখানে এসে অ্যাড হবে। এইটা আঠা দিয়ে লেগে যাবে, আর এইটা শুধু আপনার উপরের ক্যাপ যেটা, সেটা হচ্ছে এইটা। এখন এটাকে আপনি মনে করেন যেইভাবে যেই কোনো জায়গাতে ইউজ করতে চাচ্ছেন সেটা। আমি যদি এতে গ্রেডিয়েন্ট কালার দিলে মনে হয় ভালো করতাম, যাই হোক দেখি। আচ্ছা, এটা আপনার যেহেতু লোগোটাকে আমি এই জায়গাতে ইউজ করতেছি, প্লেস করে দিচ্ছি। আচ্ছা, অনেক সময় দেখেন লোগোর কালার আমাকে চেঞ্জ করতে হয় ডিজাইনের ভেদে। এখন আমার ডিজাইনের জন্য এটা যাচ্ছে না, তাহলে আমি লোগোর কালার পুরোপুরি যদি হোয়াইট করে দিই, সবগুলো একদম হোয়াইট করে দিচ্ছি। অনেক জায়গায় দেখবেন যে এইভাবে ইউজ করা থাকে। কথা কথা এরকম দিলাম, পুরোটাকে হোয়াইট করে দিলাম, তাই না? বা আপনার আপনার এটা হচ্ছে ফোকাস কালার অরেঞ্জ, সবগুলো অরেঞ্জ করে দেন। তো ডিপেন্ড ডিপেন্ড করে বিভিন্ন জায়গার ক্ষেত্রে বিভিন্নভাবে এটাকে ডিজাইন করা হয়। এটাকে আমি হোয়াইট করে দিচ্ছি, যে ব্ল্যাক কালারের মধ্যে এটা দেখতে কেমন হবে সেই জন্য। বুঝছে? এরপরে এদের দেখেন যে কোনো এক সাইডে ওদের কোম্পানির লোগো থাকে, কিছু ইনফরমেশন থাকে। আমরা যে ইনফরমেশন গুলো এখানে প্রোভাইড করছি সেই ইনফরমেশন গুলো নিয়ে আসবো। কন্ট্রোল জি, কন্ট্রোল জি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন।
কারণ আমি এই জায়গাতেই এটাকে সিলেক্ট করেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এইটার মধ্যে অ্যালাইন করলাম সেন্টারে। ডাবল ক্লিক করেন, দেখেন ঠিক আছে? আগেই আমরা ইউটিলাইজ করে নিলে ভালো হতো। শেষ। Okay, নিচে জাস্ট, আচ্ছা এই দেখেন আমার মোটামুটি কাজ কমপ্লিট। এখন আপনি অনেকে আছে এক জায়গায় রাখছেন, অনেকে আছে যে আলাদা আলাদা রাখেন, তো ডিপেন্ড করে, এইটা ব্যাপার না। Just এখান থেকে দেখেন এই বরাবর এক সাইডে রাখতে চান, সাইজ সাইজ তো আমাদের সেম। এদের মধ্যে গ্যাপ গুলোকে ডিস্ট্রিবিউট গ্যাপ করে দেন, এটাকে ধরে যেই জায়গাতে আপনার রাখলে মনে হচ্ছে যেটা ভালো লাগবে। আচ্ছা, অনেক জায়গায় দেখবেন যে এইটা রাখার পর উপরে একটা পলিথিন টাইপের দেওয়া থাকে, তো আপনি সেটার জন্য জাস্ট সাইজ করে দিতে পারেন, এখানে একটা হোয়াইট কালার দিয়ে বুঝাই দিতে পারেন যে এইটুক জায়গা থাকবে না বা ব্ল্যাঙ্ক থাকবে। তো এটার জন্য আপনি কি করতে পারেন, এখানে দেওয়ার পর তাকে বুঝাই দিতে পারেন যে এখানে ব্ল্যাঙ্ক থাকবে বা এখানে পলিথিন ইউজ করা থাকে। অনেক খামে দেখবেন যে এই জায়গাগুলোতে পলিথিন ইউজ করা থাকে, একটা পাতলা প্রলেপ ইউজ করা থাকে, তো সেটা এইভাবে আপনি তাকে বুঝাই দিতে পারেন। ক্লিয়ার? এইটা এইটা জি। আমার আমার ডিজাইন কমপ্লিট। তো ইনভয়েস ডিজাইন গুলো এইভাবেও রেডি করা যায়, কন্ট্রোল দিতে গ্রুপ। তাহলে আমাদের লেটার হেড হয়ে গেল ওই কোম্পানির জন্য, কালার জিনিসটা প্যাটার্নটা ফলো করে এখানে লেটার হেড হয়ে গেল, এখানে আমাদের ইনভয়েস হয়ে গেল। এখন মগের জন্য জাস্ট কি, আপনাকে মগের জন্য একটা মগের যে সাইজ সে সাইজটা নিয়ে আসতে হবে। কথার কথা, আমি যদি মগের জন্য বানাই, এটা আমি সাইডে রাখলাম। মগের জন্য মনে করেন যে আর্টবোর্ড সাইজটা এত বড় লাগবে না, যেই সাইজের মগ সেই সাইজের আর্টবোর্ডটা নিয়ে নিবেন। কারণ মগের তো এটা মেজারমেন্ট করে নিবেন, মগ সাইজ লিখলে এই জায়গাতে পেয়ে যাবেন আপনারা। যদি এখানে এসে লিখেন MUG মগ সাইজ SIZE, এই দেখেন আসতেছে। লার্জ বিভিন্ন সাইজ আছে, কোনটার জন্য কত, এখানে জি। 3.5 ইঞ্চি আর এদিকে 3.75 ইঞ্চি। তাহলে এই সাইজ নিয়ে তাহলে এটা হচ্ছে এদের হাইট ওয়েট। তাহলে এই জায়গার মধ্যে আপনি দেখেন চারিদিকে একটু গ্যাপ দিয়ে রেখে একটা আর্টবোর্ড অনুযায়ী এখানে নিতেছে আপনার লোগোটাকে প্লেস করে দেন, বা আপনার যে ডিজাইনটাকে প্লেস করতে যাচ্ছেন সেই জিনিসটাকে প্লেস করে প্রোভাইড করে দেন, তাহলেই হয়ে যাবে। তাহলে বুঝতে পারলাম আমরা এই জিনিসগুলো, ব্র্যান্ড ডিজাইনের এই ব্যাপারগুলো। আর কি ছিল এখানে, মক ছিল আর নোটবুক ছিল। নোটবুকের ক্ষেত্রেও সিমিলার একদম, দেখেন এই যে জিনিসটা আমরা এখন করলাম না, এই টাইপের NOTE নোটবুক সাইজ, এই দেখেন এই সাইজ, অনলি সাইজ গুলো ডিপেন্ড করে। হেন দেখতে পারতেছেন, সাইজ নেন, এবার আপনি এটার মধ্যে সাইজ সাইজ চলে আসছে, ডিজাইনে যান, দেন কি জিনিস করা আছে। আপনি যদি একটু দেখেন, দেখতে পারতেছে কি এলিমেন্টস, দেখেন সিম্পল এগুলো। আমি যদি এটা দিই, জাস্ট একটা লাইন আর্ট ইলাস্ট্রেশনস, দেখতে পারতেছি। মানে আমি যদি কোম্পানির জন্য কাজ করি, এই দেখেন কোম্পানির জন্য এই ধরনের আছে, এই যে প্যাটার্ন ইউজ করা আছে, স্পেশাল নোটবুক কোম্পানির লোগোটাকে এই জায়গাতে ইউজ করলে হয়ে যাচ্ছে। সেম ভাবে এই দেখেন
প্যাটার্ন ইউজ করছে এক সাইডে শুধু ব্র্যান্ডের নাম দেখতে পাচ্ছি। এই দেখেন, তা আপনাকে শুধু এই উপরের ডিজাইনটুকু করতে হবে। আর এই ডিজাইনটুকু করা আহ, আশা আমি মনে করি না যে খুব কঠিন হয়ে যাবে আপনাদের কাছে, কারণ আমরা যে জিনিসগুলো শিখে আসছি ইতিমধ্যে, কিন্তু এই জিনিসগুলো আমরা বারবার শিখেই আসতেছি, তাই না? কন্ট্রোল সি গ্রুপ করেন, আমি এটাকে হটায় রাখতেছি, কন্ট্রোল ভি দেন, আসছে। এই দেখেন এই সাইজেই, দেখছেন? এটার মধ্যে কি করা আছে, এক পাশে সাদা রাখা আছে, সিম্পল। এটাকেও যদি দেখাই, আমি একদম এখান থেকে নিয়ে করতেছি, হোয়াইট কালার নেন, হয়েছে? তারপরে কি করা আছে, এটারই একটা কপি, কালার নেন অরেঞ্জ, অ্যালাইন, বেসমেন্ট, এটাকে ছোট করে দেন, যেটাই, পেন টুল নেন, এই পয়েন্টটাকে ধরেন, উপরে তুলে দেন যতটুকু লাগবে, হয়েছে? এদের মাঝখানে কি করছে, কাট কাট করছে, আমি এটাকে জাস্ট পার্ট পাস আকারে নিয়ে নিচ্ছি, লাইন একটা নিয়ে নিলাম, কালার দিয়ে দেন, জাস্ট সাদা দেন, তাহলে বুঝতে পারবেন, হয়েছে? আর একটা লাইন নিচ্ছি এখান থেকে, দেখেন জাস্ট রাখলাম। এর মধ্যে আরো অনেক পার্ট করা আছে, আমি চাইলে সরাসরি লাইন দিয়ে পার্ট করে নিতে পারি, ঠিক আছে? এটাকেই আবার টেনে আলাদা পার্ট করে নিতে পারতেছি, হয়েছে? এখন আমি সবগুলোকে সিলেক্ট করেন, বাইরের গুলোকে বাদ দিচ্ছি, শুধু এইগুলোকে ধরতেছি, সে বিল্ডার টুল নেন, দেখেন এইটুকু একটা পার্ট, এইটুকু একটা পার্ট, এইটুকু একটা পার্ট, এইটুকু একটা পার্ট, আর এইটুকু একটা পার্ট, বাদ বাকি বাইরের গুলো সব ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? শেষ। এখন আমার দেখেন, এইটাকে ডিলিট করে দেন, এইটার কালার হালকা, আমরা যে ধরনের লোগোর কালার নিয়েছি এটার সাথে রাখতেছি, কিন্তু আরো অপাসিটি কমা দিতে পারতেছি, বা এখান থেকে কালারটাকে আরো একটু লাইট করে দেন, ঠিক আছে? এইটাকে আমি সরাসরি যে কালার ইউজ করছি সেটাকেই দিচ্ছি। হুম। তারপর একটা হোয়াইট রাখছে, আমিও হোয়াইট করে দিচ্ছি, হয়েছে? আর এইখানে একটা জাস্ট একটা দেখেন বর্ডারের মতো ক্রিয়েট করা হয়েছে, লাইন নেওয়া হয়েছে। না, আমি যদি জাস্ট ক্লিক করেন, এটাকে জাস্ট স্টোকে কনভার্ট করে দেন, কালারটা দিয়ে দেন এই ডার্ক, প্রসেস দেখার জন্য সেন্টার নেন, আমি ডিলিট করে দিতে চাচ্ছি, ডিলিট করে দেন, লাগবে না এইটুকু অংশ আমার, হয়েছে? এই স্টোকটাকে আপনি আর একটু মোটা করতে চাইলে মোটা করেন, কারণ বাইরের অংশ তো অটোমেটিক কাটা পড়ে যাবে, আসছে? দেখেন, এবং এই সাইডে আমরা কি, আমরা মেন কথা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা নেওয়া ছিল না, ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেন, এবং ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট ব্ল্যাক কালার দিয়ে দেন, এবং এটা পিছনে দিয়ে দেন, এবং আপনার কোম্পানির লোগোটাকে এবার আপনি আপনার জায়গা মতো প্লেস, কন্ট্রোল ভি, আমরা করলাম যেটা, যে হোয়াইট কালার দেন, যখন এটা ব্ল্যাক কালারে ইউজ করলে এটাকে অবশ্যই হোয়াইট করে দিবেন, যতগুলো ব্ল্যাক আছে সবগুলো হোয়াইটে কনভার্ট হয়ে যাবে। ইস, হয়ে গেছে। এখন এখানে ইনফরমেশন দেন, তাদের ওয়েবসাইট দেন, আপনি যেটা দিতে চাচ্ছেন সেটা দিন, অসুবিধা নেই। আমি জাস্ট কন্ট্রোল সি কপি করতেছি, এটা থেকে না, এটা থেকে নিয়ে আসি, কন্ট্রোল জেড, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, জাস্ট এইটুকু এখানে ইউজ করতেছি, হয়ে গেছে? শেষ। এখন অনেকের আরো অনেক ইনফরমেশন থাকলে অনেক কিছু শেয়ার করতে পারেন, ডিপেন্ড আপনি
কি করতে যাচ্ছেন সেইটা। তাহলে দেখেন আমাদের লেটার হেড হয়ে গিয়েছে, আমাদের নোটবুকের কভার হয়ে গিয়েছে, আমাদের ইনভলভও ডিজাইন হয়ে গিয়েছে। ঠিক আছে, ওই তিনটাকে এক জায়গাতে রাখি, কন্ট্রোল সি তে কপি করি, একটা এলিমেন্টস এর মধ্যে রাখি, কন্ট্রোল ভি। দেখেন কালারটা দেখেন ওদের ব্র্যান্ডকে ফোকাস করতেছে কিনা। দেখেন ওদের ব্র্যান্ড কালারকে ফোকাস করে দেখেন। এখন যে কেউ দেখলে এখন তাদের ব্র্যান্ড কালারকে দেখেন, তার কালারের সাথে ম্যাচ করতেছে, তার জিনিস সবগুলোর সাথে ঠিকঠাক হচ্ছে, ব্যাপারটা এরকম লাগতেছে না? লোগোটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে গেছে, চেষ্টা করবেন সব জায়গায় একই প্যাটার্নটা ফলো করার। আমি এখান থেকে এটা হোয়াইট করে দিচ্ছি। হুম, তাহলে এটার সাথে ম্যাচ থাকতেছে। দেখেন আমার কমপ্লিট হয়ে গেল তিনটা জিনিসই। তো এইভাবে এই জিনিসগুলো ডিজাইন করা হয় বা ক্রিয়েট করা হয়। কোনোটা বুঝতে অসুবিধা হয়েছে আপনাদের তিনটার মধ্যে? একটু না। ফাস্ট আগানো লাগছে, কিন্তু জিনিসগুলো সব প্রসেস সেম, আমরা যেগুলো শিখে আসছি এগুলোর মধ্যেই জিনিস ছিল। আচ্ছা, আমরা ইতিমধ্যে আজকে স্যার হয়তো বা আপনাদের টি শার্টের ক্লাস নিবে। আহ, আমি প্রেফার করব যে স্যারের ক্লাসটা নাইট শিফটে যদি আপনাদের সুযোগ হয় স্যারের ক্লাসটা দেখা। স্যার, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।